মক টেস্টে কত হচ্ছে না হচ্ছে এখন সবাই কমেন্ট করছো, আমি তোমাদের দেখাবো। আচ্ছা, এই দুনিয়াতে কি এটা দেখা হয় যে তুমি কতটা গরিব সেই অনুযায়ী তোমার সম্মান হবে? আর তুমি গরিব বলে তোমাকে মানুষ খুব মানে দয়া মায়া দেখায়, মানুষ তোমাকে খুব সম্মান করে, মানুষ তোমাকে খুব মানে ভালোবাসে, এটা কি হয়? না। খান স্যার বলেছিল না যে তুমি গরিব ঘরে জন্ম নিয়েছো, এটা কোনো অপরাধ নয়, কিন্তু তুমি যদি গরিব হয়ে মরো সেটা কিন্তু অনেক অপরাধ। তাই এই দুনিয়াতে কেউ কাউকে সম্মান দেয় না, তার জায়গা অনুযায়ী তাকে সম্মান করে। তুমি আজ যদি কিছু না করতে পারো, তুমি যা লাথি ঝাঁটা খাবে সেটা একটা কুকুরেও খাবে। তাই নিজের ভেতরে নিজেকে প্রতিজ্ঞা করো, ঘর বন্ধ করে লড়াই করতে লাগো। হ্যাঁ, তুমি ভেবো না যে আমাকেও কথা শুনতে হয় না, আমাকেও অনেক কথা শুনতে হয়, কারণ আমিও এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারিনি, তাই আমাকেও কথা শুনতে হয়। এর ফাঁকেও কিন্তু অনেকে আমাকে রিকোয়েস্ট করছো, অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদেরকে একটু হলেও মোটিভেট করার চেষ্টা করি। বন্ধু, বসে থেকো না। আজ আমি তুমি যদি এরকমভাবেই একদিন দুদিন করে পার করে দিই, 1 ঘন্টা 2 ঘন্টা করে পার করে দিই, তাহলে কিন্তু অনেক কিছু নষ্ট হয়ে যাবে জীবন থেকে। তো সেই জীবনটাকে গড়ার জন্য, জীবনটাকে সেই লেভেলে নিয়ে যাওয়ার জন্য তোমাকে মেহনত করতে হবে, মক দিতে হবে, রেগুলার মক দাও। আর টাইম নেই, তুমি কতটা পাচ্ছ না পাচ্ছ সেটা বড় কথা না, তুমি মক দাও, তোমার জায়গাটা বুঝতে পারবে, কোন জায়গায় ঘাটতি সেগুলো বুঝতে পারবে, সেই অনুযায়ী লড়াই করতে লাগো। বসে থেকো না। তুমি পারবে না এমন কোনো জিনিস নয়, তুমি অবশ্যই পারবে। সেই জেদ, সেই লড়াকুর পরিচয় তোমাকে দিতে হবে, না দিলে কোনোদিনই জয় হয় না। রাজাও খুব সহজে রাজা হতে পারে না, পরিশ্রম দিতে হয়। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো এইমাত্র খাবার খেয়ে আসলাম, যা গরম পড়ছে এখন বাইরে, ভাই 45 ডিগ্রি তাপমাত্রা বাইরে। একটা টাটা খেয়ে চলে আসলাম খাবার খেয়ে। আমি মক টেস্ট দিতে দিতে গিয়েছিলাম, মক টেস্টটা দিয়ে তারপরে চান টান করে খাবার খেয়ে আসলাম। মক টেস্টে কত হচ্ছে না হচ্ছে এখন সবাই কমেন্ট করছো, আমি তোমাদের দেখাবো। আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি মক টেস্টটা তোমাদের দেখাই কীরকম হচ্ছে। আমি কেন এত টেনশনে আছি, কেন এত কষ্টে আছি, এই জন্যই ভাই মক টেস্ট দিয়ে বেশি নাম্বার উঠছে না। 85-র মধ্যে তোমার ওই 65, 60 এরকম, কোনোটায় আবার 50 উঠছে, যেগুলো খুব হার্ড আছে। তা আমার ঘাটতি হচ্ছে ম্যাথে, একটু ঘাটতি হয়ে যাচ্ছে। আর ইংলিশে খুব একটা বেশি হচ্ছে না, ওই 5 এরকম মতো হচ্ছে, 10-এর মধ্যে 5 একবারে কমা হয়ে যাচ্ছে ইংলিশে। এই দুটোকে একটু ভালো করে দেখতে হবে, চলো তোমাদের দেখাই। রিজনিংটা যদি দেখায়, রিজনিংয়ে দেখো প্রথমেই দুটো আমার বাদ চলে গেছে, তারপরে এগুলো সব ঠিক হয়েছে। হ্যাঁ, তারপরে দেখো এখানে একটা বাদ চলে গেছে, এইগুলো একটু কঠিন হচ্ছে আমার পক্ষে। হ্যাঁ, তারপরে দেখো এটা আমি করিনি, এটাও বাদ চলে গেছে, এগুলো একটু প্রবলেম হচ্ছে, তাছাড়া এগুলো সব হয়ে গেছে, এগুলো হচ্ছে। তারপরে দেখো এখানে আমার এটা ভুল হয়ে গেছে, এটা আমি বারবার প্র্যাকটিস করেছি কিন্তু ভাই টেনশনে একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখো এগুলো একটু ভুল হচ্ছে, এটা আমার করা হয়নি। তারপরে এই যে তোমরা দেখছো এগুলো, এখানে আমার 1টা 2টো 3টে ভুল চলে গেছে, এই পেজে 3টে ভুল চলে গেছে। জেরক্স করে নিয়ে এসেছি, এই যে ওএমআরগুলোকে সব জেরক্স করে নিয়েছি, এগুলো সব প্র্যাকটিস করব, অনেকগুলো আছে, 50-60টা জেরক্স করে নিয়ে এসেছি এই প্র্যাকটিস সেটগুলো দেওয়ার জন্য। তা তোমাদের দেখালাম, বেশি নম্বর উঠছে না, মানে 50 ধরো এখন। আর এই কটা দিনে এখনো একটু ঘাটতিগুলো একটু পূরণ করব। ইংলিশটা দেখা হচ্ছে না, ইংলিশটা একটু ভালো করে দেখতে হবে। আর ম্যাথ তো তোমাদেরকে বলেছি, এর আগেরগুলো আমার ম্যাথের জন্য আমি পিছিয়ে গেছি। হ্যাঁ, তারপরে এই রিজনিংগুলো একটু টাফ আছে, রিজনিংগুলো একটু ভালো করে দেখতে হবে। তা অবশ্যই তোমরা ভালো করে মক দাও। আর তোমরা যদি মক বেস্ট একটা মক টেস্ট নিতে চাও তাহলে অবশ্যই তোমরা নিতে পারো। ভালো একটা মক টেস্ট যেখানে খুব একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আছে, খুব হার্ড কোয়েশ্চেন আছে, এইগুলো যদি ক্লিয়ার করতে পারো আশা করছি
তুমি কনস্টেবলেরগুলো খুব সহজে করতে পারবে। আমি এখনো কোনো বই থেকে করছি না, মার্কেটে যখন কোনো বইগুলো আসবে সেই বইগুলো থেকেও মক দেওয়ার চেষ্টা করব। কিন্তু এখন যেসব পিডিএফ গুলো আছে সেগুলোকে প্রিন্ট করে সেগুলো থেকে মক দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, তখন ওগুলো খুব সহজ লাগবে, তখন দেখা যাবে কত আসবে। এখন তোমার ওই 60, 65 এরকম, 62 এরকম কাছাকাছি থাকছে, বা কোনোটায় 50 থাকছে। যেটা সত্য ভাই সেটাই বলবো। হ্যাঁ, যদি সেরকম হতো তাহলে এতদিন হয়তো পাস করে যেতাম। তো এরকম হচ্ছে, চলো তোমরা দেখতে থাকো। তারপর আমার একটা টিউশন পড়ানো ছিল, টিউশন পড়িয়ে এসে আমি আলামিন স্যারের একটা পেড কোর্স 0.1 যে পেড কোর্সটি ছিল সেটা থেকে আমি ক্লাস করছি। এখানে রেকর্ড ক্লাস, লাইভ ক্লাস হয় না, রেকর্ড ক্লাসগুলো এখান থেকে আমি দেখি। এখানে সুন্দর সুন্দর অনেক জিকেগুলো করানো আছে, আমি সেগুলো দেখছি এবং সেগুলোকে আমি নোট করে নিচ্ছি অনলাইনে করে, এবং মুখস্থ করারও চেষ্টা করছি। মুখস্থার সঙ্গে সঙ্গে করে নিচ্ছি, কারণ এখন হাতে বেশি টাইম পাওয়া যাবে না সবগুলোর সঙ্গে সঙ্গে মুখস্থ করে নেবে। মুখস্থ বলতে এগুলো আমার একবার করে সব পড়া আছে, তারপরে রিভিশন করছি। এখানে যেমন তোমরা দেখো বায়ুমণ্ডলের প্রধান গ্যাস সমূহ, এখানে যেমন গ্যাসগুলো দেওয়া আছে, তারপরে পরিমাণগুলো দেওয়া আছে, যেমন নাইট্রোজেন কত পরিমাণের আছে, তারপরে অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ সব থেকে নাইট্রোজেন বেশি আছে, কত পার্সেন্টেজ আছে সেগুলো সুন্দর করে দেওয়া আছে, এবং সুন্দর করে আমার ভালো লাগছে এইভাবে পড়তে হবে। তারপরে যেমন বায়ুর যে স্তরগুলো সেগুলোকে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এরকম করে পরপর সুন্দর করে বোঝাচ্ছিল, এবং কত কিলোমিটার থেকে কত কিলোমিটারকে কি বলে সুন্দর করে বলছিল। এখানে খুব সুন্দর করে বিস্তার করে দিয়েছে। আমি অনেকের কমেন্ট দেখেছি যা সবাই বলে যে আলামিন স্যারের খুব ভক্ত, আলামিন স্যারের নাম করে। আমার ভক্ত বা কোনো নাম করার কিছু নাই, আমার এর পড়ানোর স্টাইলটা আমার ভালো লাগে, যে পদ্ধতি, এই পদ্ধতিটা ভালো লাগে। অন্যান্য স্যার সব স্যাররাই ভালো, কিন্তু সব স্যারের কাছে হয়তো আমার সেরকম পড়া হয়নি, এই স্যারের কাছেই হয়তো কম বেশি পড়ি, তো দিয়ে এই স্যারের সব পড়াগুলো হয়তো বেশি ভালো লাগে, সেই জন্য নাম করি। এবার সবাই ভাবে হয়তো ওই স্যারের, মানে কি বলবো, যাই হোক অনেকে খারাপ কথাও বলে, কিন্তু ওসব কোনো কথা নাই। যে ভালো বোঝাবে, যার কাছে যাকে ভালো লাগবে সেই হচ্ছে বেস্ট। যাই হোক, সবাই সম্মানীয়। ইনি অনেক দিন থেকেই কিন্তু স্টুডেন্টদের ফ্রি ক্লাস দিয়ে আসছে, অনেক স্টুডেন্টদের অনেক উপকার হয়েছে। কিন্তু এনার একটা জিনিস আমার খুব খারাপ লাগে, ইনি কিন্তু দুর্নীতি বা কোনো স্টুডেন্টদের ক্ষতি হলে তার জন্য কিন্তু মুখ খোলে না, এই হ্যাবিটটা আমার কাছে খুবই খারাপ লাগে। এরপর মাথাটা একটু ছাড়ানোর জন্য নারায়ণদার দোকানে আমি আর বিপ্লব একটা স্পেশাল চা খেয়ে চলে আসলাম। সবাই মিলে একসঙ্গে আবার বসে পড়লাম। রাতে আমরা একটা টপিক ধরে শেষ করব এরকম টার্গেট নিয়েছি, ম্যাথ করব। হ্যাঁ, ম্যাথের নল চৌবাচ্চার যে ম্যাথ, সে ম্যাথ আমরা নিমেষে অঙ্ক থেকে আগে সব ক্লিয়ার করব, তারপরে সুবীর দাসে টাচ করব, এরকম টার্গেট নিয়েছি। আজকে যত রাতি হোক আমরা চ্যাপ্টারটা শেষ করে তবে অন্য কিছু করব। ওরা দুজন আমার সাথে খুবই মজা নিচ্ছিল আজকে, বুঝলে তো, একটা কাটাকাটি ভুল করেছে, তা আমরা খুঁজে পাচ্ছিলাম না, একটা অঙ্ক আমাদেরকে অনেক আটকে দিয়েছিল, অঙ্কটা মানে মিল ছিল না, যাই হোক উত্তরের সাথে, সেই জন্য অনেকটাই আমরা চেষ্টা করে একটু মোবাইল দেখার পরে তবে ঠিক হয়েছে। তা ভিডিওটা এখানেই রাখবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থেকো।